Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো অনেক দিন পর প্রায় মাসখানেক হবে স্কুল ছুটির আগে থেকেই বড় সিএসডিতে যাওয়া হয় নাই। তো স্কুল খুলেছে তো 22 তারিখ থেকে। তো আজকে গিয়েছিলাম, এখানে গিয়ে এই সেটটা আমি নিয়েছি। তো অনেক কিছু দেখেছি, সুন্দর সুন্দর জারগুলো দেখেছি। তো আসলে এখানে আমার একটা ভালো লাগার জায়গা যে বাচ্চাকে স্কুলে দিয়ে যেহেতু আর কোথাও যাওয়ার জায়গা নাই, আর থাকলে ওটা অনেক দূরে হয়, আর সিএসডিটা বেশি একটা দূরে হয় না, গাড়িতে করে যাওয়া যায়। আর এটা আজকেও আমি নাড়াচাড়া করেছি, এটা যার জন্য খুবই একটা ভালো একটা জার। তো দেখতেছিলাম আসলে, আর অনেক দিন পর এগুলো দেখার পরে মনটা ভালো হয়ে গিয়েছে। এমনিতেই মানসিকভাবে অনেক টেনশনে আছি, তারপরেও এগুলো দেখলে আসলে ঘর সাজানোর জিনিস দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কিনিছে না কিনি, এই স্ট্যান্ডটা অনেক ভালো লেগেছে। আসলে নিজের বাসা না হলে এগুলা কিনে কোনো লাভ নাই, টানা হেঁচড়া করে বাসা চেঞ্জ করার সময় জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো তারপরেও তো টুকিটাকি সংসারে কম জিনিস থাকে না। তো এখান থেকে বেশ কিছু জিনিস দেখতেছি। আর ঈদের আগে যে বাড়ি যাওয়ার আগে যে ফিন্ডিসেটটা দেখে গিয়েছিলাম, আসলে ওইটা নেই। তো মনটা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। আজকে যেটা পছন্দ হয়েছে ওটাই নিয়ে এসেছি। নেক্সট যদি কখনো ওটা আসে তাহলে নেব, যেহেতু সংসারের জন্য লাগে, টুকিটাকি লাগে। আর এইগুলা তো সবসময় দেখি ফেসবুক, ইউটিউবে, এগুলা খুব চলন এখন এসেছে। তো প্রচণ্ড দাম, মানে দামের কারণে আসলে নেওয়া হয় না। আর এটা যদি আমি হাতে বানাই, খরচ কিন্তু খুবই কম পড়বে। তো যাই হোক, আমার বিল্ডিংয়ে যখন কাজ শুরু হবে এই আর 1-2 মাসের মধ্যেই, তো ইনশাল্লাহ দেশের অবস্থা যদি ভালো থাকে তাহলে তো আবার কাঠের মিস্ত্রি আসবে, মানে কাঠের কিছু কাজ থাকে, বোর্ডের কিছু কাজ থাকে প্রতি বছরই। তো তখন আমি ওনাদের দিয়ে বানিয়ে নিব। আর এই যে এটা আসলে এই জিনিসটা ভালোই হয়েছে, কালার দুইটা ছিল, এটাও একটা সুন্দর কালার, এটা হলুদ কালার, আর একটা ছিল ওটাও সুন্দর কালার, ওই কালারটা ঠান্ডা কালার। আর এইটা আমি যেটা নিয়েছি এটা একদম কাঁচা হলুদ। তো যাই হোক, আসলে সংসারের জন্য লাগেই, অনেক কিছু লাগে। এখানে না গেলে বোঝা যায় না যে আসলে কোনটা লাগবে কোনটা লাগবে না। তো আমি বেশ কিছু সময় এখানে আজকে ছিলাম, আর বাইরে প্রচণ্ড গরম, এত গরম, আসলে গরমে থাকা যায় না। এই সিএসডির মধ্যে থাকলে একটু ভালো লাগে, আর ঘোরাঘুরি হয়, যেহেতু এটা অনেক বড় একটা শপিং মল, 4তলা 5তলা বিশিষ্ট একটা শপিং মল। সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানে, আর গ্রোসারি থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যা যা লাগে, ড্রেসআপ থেকে শুরু করে খাবার দাবার, ইলেকট্রিক্যাল জিনিস সবই পাওয়া যায়, ঘর সাজানো জিনিস, থালা বাটি, ডিনার সেট, কি নাই এই মার্কেটে। তো আসলে এখানে গেলে সময়টা এমনি চলে যায়। জুতা ব্যাগের ওই সাইডে আজকে যাই নাই, ভালো লাগে নাই, যাই নাই। আর এই জিনিসটা কিন্তু মোটামুটি ভালোই, আমি দেখি যে একসাথে 2টা ডিম পোস্টও করা যায়, ও পাশে ব্রেডও টোস্ট করা যায়। তো দেখি সময় মতো একটা নেব, লাগে যেহেতু। আর আমার চটজলদি কাজ হতে যেসব জিনিস লাগবে আমার এইগুলাই কিনতে হবে, কারণ আমাকে খুব তাড়াহুড়ো করে বের হতে হয় প্রতিদিন সকালে। আর শুক্র শনিবারের কথা বাদই দিলাম, এই দিন তো মনে হয় না যে আমার ছুটির দিন। এই দিন আরও বাচ্চা নিয়ে বেশি আমাকে দৌড়াদৌড়ি করতে হয়, এ কোচিং থেকে সে কোচিং। আসলে এরা বড় না হওয়া পর্যন্ত হয়তো বা আমি বাসায় থাকতে পারবো না। তো কি আর করার, আমার সেইভাবে জীবন ধারণ করতে হবে যেন এমন কোনো জিনিস কিনলে আমার কাজ আগাবে বা তাড়াতাড়ি হবে, এইরকম জিনিস আমাকে সবসময় কিনে ইউজ করতে হবে। যেহেতু আমার বাসাতে কেউ নাই, আমি একা। আর যখন ছোটো ছেলেটা স্কুলে যাবে, যদি আল্লাহর রহমতে যদি আদমজিৎ চান্স পায়, তাহলে তো আমি একদম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে
আদমজিতে বসে থাকবো, তখন আর আমার টেনশন থাকবে না যে ঘরে একজন কেউ আছে, ও ওয়েট করতেছে। আসলে আদমজি গিয়ে আমি শান্তি পাই না। ছোট বাচ্চাটা বাসায় থাকে, ওকে নিয়ে আমার খুব টেনশন হয়। যখন ওকে নিয়ে একদম চলে যাব সারাদিনের মনে, তখন অতটা টেনশন হবে না। হ্যাঁ, বসে থাকতে খুব খারাপ লাগবে, কিন্তু তারপরেও কিছু করার নাই, সন্তান তো থাকবে কাছে। তো ছোটটার জন্য একটু সুজি, সুজি বলতে কি এটা কি বলে, সাগু, সাগু বানিয়ে নিলাম। আর বড়টা খেতে দিয়েছি, ভাত খেতে দিয়েছি। আর এই ফুলটা আমি কালকে কিনে নিয়ে এসেছিলাম আমার বরের জন্য। রাস্তায় বিক্রি করতেছে একটা মহিলা, উনি বৃদ্ধই বলা চলে। তো 20 টাকার জিনিস আমাকে 10 টাকা দিয়ে দিয়েছে, তো আমি অনেক খুশি হয়েছি এবং এনে আমি আমার বরকে দিয়েছি যে নাও ফুলটা। তো খুবই সুন্দর ফুলটা, অনেক কিউট একটা ফুল, একদম সজীব টাটকা, একদম মনে হচ্ছে তাজা ফুল। তো এই হচ্ছে আমার লাইফস্টাইল, এটাই আমার জীবন, এইগুলা নিয়ে আমার ঘর সংসার। তো সিএসডি থেকে আসার পরে আমি এই এই ডিফেন্সদের যে কোয়ার্টার আছে, কোয়ার্টারে এখানে বসে আছি। তো এখান থেকে একটা কুকুর যাচ্ছে, কুকুরের কেরামতি তো দেখাতে পারে নাই, উনি যে কি ঘোরাঘুরি করতেছিল দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।